তেল ছাড়া সেরা স্বাদের মাংস রান্না। রান্নায় যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার তেল ছাড়া মাংস রান্নার রেসিপি। সহজ রেসিপিতে এই রান্নাটা শেয়ার করেছি। এই রান্নায় আপনাকে 1 চামচ তেলও দিতে হবে না। সুস্বাদু এই মাংসটা রান্না করে নিতে পারেন তেল ছাড়াই। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লাগবে। তেল ছাড়া মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আপনি এই রেসিপিতে মুরগি বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কিছু তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টার মতো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মাংসটা হাতেই মাখাতে চেষ্টা করবেন, তাহলে সবগুলো মাংসের মাঝে মশলাটা ভালো করে ঢুকে যাবে। হাত দিয়ে মাংসটাকে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দেব হাফ কাপ পানি। হাফ কাপ পানিটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যখন এভাবে করে হাতে মাখানো হয়ে যাবে, তারপর আমরা এই মাংসটা নিয়ে চুলায় বসিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তবে কেউ যদি ঝাল কম খেতে পছন্দ করেন মরিচের গুঁড়াটা আর একটু কমিয়ে দিতে পারেন। মাংসটা মাখানো হয়ে গেছে, তারপর এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মাঝারি করে দিয়ে মাংসটা ঢেকে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, আর মাংস থেকে অনেকটা পানি উঠেছে। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে করে মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা কষে আসছে। এইভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এখন মাংসের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আপনি যদি চান তাহলে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার কাছে এই মাংসটা এমনিতেই খেতে ভালো লাগে। আর সম্পূর্ণ তেল ছাড়াই আপনি চাইলে এরকম সুস্বাদু একটা মাংস রান্না করে নিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই রান্নায় কোনো তেল ব্যবহার করা হয়নি। সহজ রেসিপিতে আজকের এই মাংস রান্না শেয়ার করলাম। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন রেসিপির জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।